নমস্কার বন্ধুরা, সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব আজকের রেসিপি কাশ্মীরি দই আলু। আসুন শুরু করা যাক। প্রথমেই 5 থেকে 6টা শুকনো লঙ্কার দানা ফেলে সেগুলোকে উষ্ণ গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর আরও একটি বলে 8 থেকে 10টা কাজু নিয়ে সেটাকেও উষ্ণ গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এগুলি ভিজিয়ে রাখা 15 মিনিট হয়ে গেছে। এবারে জল ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপর 1 কাপ দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম সেদ্ধ করা আলু। আমি এখানে গোটা আলু নিয়েছি, আপনারা কেটেও ব্যবহার করতে পারেন। আলুগুলো অবশ্যই নুন হলুদ মাখিয়ে নেবেন, নিয়ে ভালো করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে নেব। এরপর সেই আলু ভাজার তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1 চা চামচ সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এগুলিকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা পেস্টটি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না, নইলে দইটা ফেটে যেতে পারে। মশলাটা আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলিকে দিয়ে ভালো করে আবারও মশলাটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি, লবণটা শেষে অ্যাড করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। আলুটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা যতক্ষণ না পর্যন্ত আলুর মধ্যে মিশে যাচ্ছে। মশলাটা আলুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ গরম জল। আপনারাও অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং স্বাদ মতন চিনি। আলুটা আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, ভালো করে ফুটে ওঠার জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও সুন্দর গাঢ় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে আলুর দমটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপরেই রেডি হয়ে গেল
কাশ্মীরি দই আলু। খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল কাশ্মীরি দই আলু, সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ আদা রসুন ছাড়াই। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই এটা খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন কাশ্মীরি দই আলু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।